এসআইআর আতঙ্কে আত্মঘাতী ভাঙড়ের এক যুবক। এসআইআর আতঙ্কে এবার আত্মঘাতী হলো দক্ষিণ 24 পরগনার ভাঙড়ের জয়পুর এলাকার এক যুবক শফিকুল কাজী। শফিকুলের পরিবারের দাবি, গত কয়েকদিন ধরে আতঙ্কে ছিলেন স্বামী। বারবার বলছিলেন তার কোনো পরিচয়পত্র নেই, বাপ ভাই কেউ নেই, কি হবে। স্ত্রী বারবার করে বোঝাতেন, কিন্তু এরই মধ্যে বুধবার এই ঘটনা ঘটার দিনই স্থানীয় সূত্রে জানা যায়, ভাঙড়ের জয়পুরে শফিকুল গাজী নামে এক ব্যক্তি গলায় গামছার ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন। রাজ্যে এসআইআর ঘোষণার পর থেকেই আতঙ্কে ছিলেন। এরই মধ্যে বুধবার এই ঘটনা ঘটান তিনি। এই নিয়ে এসআইআর আতঙ্কে মোট 9 জনের অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ উঠল। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙড় বিধানসভা কেন্দ্রের পর্যবেক্ষক শওকত মোল্লা। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ। পাশাপাশি মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ। প্রসঙ্গত, বিহারের পর বাংলাতেও চালু হয়েছে এসআইআর প্রক্রিয়া, আর তা নিয়ে আতঙ্কের মধ্যে রয়েছেন বহু সাধারণ মানুষ। অনেকে ইতিমধ্যে 2002 সালের ভোটার তালিকায় নিজের নাম খোঁজার পাশাপাশি অন্যান্য গুরুত্বপূর্ণ নথি জোগাড় করছে তারা। শওকত মোল্লা নিজেই বলেন, আমি শুনেছি ওর বাবা মায়ের বৈধ কাগজপত্র রয়েছে, যেখানে বাড়ি সেখানে কাগজ রয়েছে, কিন্তু ওর নিজের কোনো কাগজ নেই, জমি জায়গারও দলিল নেই। সেই হতাশা থেকেই এই ঘটনা ঘটিয়েছে। বিজেপিকে এর জবাব দিতে হবে। গতকাল পর্যন্ত 7 জন, আজ 8। বিজেপিকে মৃত্যু মিছিলের দায় নিতে হবে। এর জন্য সাইবার ক্যাফেতেও সাধারণ মানুষের ভিড় দেখা গিয়েছে। তবে নথি না জমা দিলে দেশ ছাড়া হতে হবে, এই ভয়ে রয়েছেন অনেকেই। আর সেই কারণেই গত কয়েকদিন ধরে মানুষের মৃত্যুর খবর সামনে আসছে। সবকটিতেই পরিবারের দাবি করা হয়েছে এসআইআর এর কারণেই মৃত্যু হয়েছে। প্রগতি নার্সিং কলেজ অ্যান্ড স্কুল। এখানে শিক্ষা মানেই কেবল ডিগ্রি নয়, এখানে শেখানো হয় মানবতার পাঠ। 3 বছরের জিএনএম কোর্স এবং 4 বছরের বিএসসি নার্সিং। আধুনিক ট্রেনিং, অভিজ্ঞ গাইডেন্স, 100% প্লেসমেন্ট, সবই একই ছাদের নিচে। ঠিকানা রানীডাঙ্গা, কালারাম, শিলিগুড়ি। প্রগতি নার্সিং কলেজ অ্যান্ড স্কুল, শিক্ষা সেবা সাফল্যের প্রতিশ্রুতি। গতকাল পর্যন্ত 7 জন মারা গিয়েছিল এই এসআইআর এর আতঙ্কে। আজকে ফের আমাদের ভাঙড়ের আমাদের রফিকুল গাজী, শফিকুল গাজী, বয়স মাত্র 35 বছর। ও এখানে জামাই হিসেবে থাকতো। ওর সেরকম কোনো কাগজপত্র ছিল না, যার ফলে গত 2-3 দিন ধরে ও খুব হতাশাগ্রস্ত ছিল। বাড়ির পরিবাররা এ করলেও তবু সে গলায় দড়ি দিয়ে মারা গেছে। আমরা ইতিমধ্যে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করেছি। উনি অবশ্যই বলেছেন যে তুমি যাও বা পরিবারের পাশে দাঁড়াও, আমরা সব ধরনের সহযোগিতা করব। এই এসআইআর আতঙ্কে বাংলার একাধিক মায়ের কোল খালি হচ্ছে। দেখুন, এটা সম্পূর্ণ বিজেপির চক্রান্ত। বিজেপি চাইছে এই মৃত্যুর হোলি খেলা করতে। আজকে সেই মৃত্যুর হোলি খেলাটা গোটা বাংলা জুড়ে চলছে। একের পর এক মানুষ এই এসআইআর আতঙ্কে মারা যাচ্ছে। এত সতর্ক করার পরেও মানুষ হতাশাগ্রস্ত এই পদ্ধতি নিচ্ছে। দেখুন, আমরা তো চেষ্টা করছি, আমাদের সরকারও আছে সবার পাশে। একজন মানুষের ভোটাধিকার যাতে না কাটে সেই এটা হচ্ছে, কিন্তু তারপরেও মানুষ দেখুন তারপরে আতঙ্কিত হয়ে পড়ছে।